বন্ধুরা, আজকে তোমাদেরকে ডিমের একটা অন্য রকমের রেসিপি করে দেখাই। চলো তাহলে শুরু করি। দুটো ডিম ফাটিয়ে নিতে হবে। কিছুটা আদা রসুনের বাটা নিয়ে নিলাম, একটু ফাটিয়ে নিই। তারপরে হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম আর হাফ চামচের মতো বেসন দিয়ে দিলাম। ভালো করে ফাটিয়ে নিলাম। এইবার গ্যাসেতে একটা প্রেসার কুকার বসিয়ে নিলাম, ওর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে দিয়েছি আর একটা বাটির মধ্যে এই ডিমের গোলাটাকে ঢেলে নিলাম। ডিমের গোলার বাটিটাকে প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে প্রেসার কুকারটাকে এঁটে দেবো। প্রেসার কুকারে 4টে সিটি হয়ে যাওয়ার পর দেখুন, এটাকে আমি ভাপানোটাকে তুলে আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে পিস পিস করে কেটে নিতে হবে। আর কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, এবার এগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমার যেহেতু সর্ষের তেলে অ্যালার্জি, তাই আমি সর্ষের তেল খাই না, কিন্তু আপনারা সর্ষের তেল খেতেই পারেন। আমি সাদা তেলেই রান্নাটা করছি। এবার তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দেব। আলুটা একটু কষানো হয়ে গেলে টমেটোটা দিয়ে দিলাম। একটুখানি জিরে গুঁড়ো নিয়ে নিলাম, একটু হলুদ গুঁড়ো নিয়ে নিলাম আর স্বাদ মতো নুন নিয়ে নিলাম। এবার আদা রসুনের বাটা, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব একসাথে দিয়ে তরকারিটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার জল দিয়ে ফুটতে দেবো, আলু সিদ্ধ করতে দেবো। আলু সিদ্ধ হয়ে গেলে এগুলোকে তরকারিতে দিয়ে দিলাম। নামাবার আগে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। বলুন তো বন্ধুরা, এটা কি বানালাম? এটা বানালাম ডিমের ধোঁকা। আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কারা কারা বানালেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।